আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আলোচনা করব দুটি জেলায় সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ চাকরির যে কোনো সরকারি এবং বেসরকারি চাকরির যে কোনো তথ্য এবং পরীক্ষার সময়সূচি সম্পর্কে জানতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে। আর আজকে আমি আলোচনা করব দুইটি জেলার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। প্রথমটি হচ্ছে পাবনাতে ১১৭টি সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে আবেদন করতে পারবেন আপনারা ১৩ই ফেব্রুয়ারি থেকে এবং শেষ হবে ৪ই মার্চ। আর আরেকটি হচ্ছে ভোলাতে আবেদন করার হচ্ছে ১৪ই ফেব্রুয়ারি থেকে এবং শেষ হবে ৫ই মার্চ। এবং এই দুটি জেলায় এই সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ভোলাতে ৭০টি পদে আর পাবনাতে রয়েছে ১১৭টি পদে। আর বিভিন্ন জেলায় আপনারা জানেন বিভিন্ন জেলায় সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি শেষ হয়েছে এবং বিভিন্ন জেলায় যারা আবেদন করছেন প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন যে কবে পরীক্ষা হবে এবং এর পরীক্ষা পদ্ধতি কেমন। এর পরীক্ষা পদ্ধতি হচ্ছে লিখিত হবে এবং এটা জেলাভিত্তিক একটি চাকরি এবং জেলার স্থায়ী নাগরিক হতে হয়। যে জেলায় আবেদন হয় সেই জেলার লোকেরাই আবেদন করতে পারবেন। যেমন দুইটা পাবনাতে রয়েছে এবং ভোলাতে রয়েছে। ভোলাতে যারা আছেন ভোলার স্থায়ী বাসিন্দা এবং পাবনাতে যারা আছেন পাবনার স্থায়ী বাসিন্দা তারা আবেদন করতে পারবেন। তো এইভাবে যে বিভিন্ন জেলায় সিভিল সার্জন এলাকায় সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি আবেদন করেছেন যারা তারা প্রিপারেশন নিতে থাকেন এবং এটা লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা প্রায় ৭০ মার্ক হতে পারে বা এর কমও হতে পারে। আর বাকিটা ভাইভা থাকবে ৩০ মার্কের মতো। আর লিখিত বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপরে পরীক্ষা হবে। প্রস্তুতি নিতে থাকেন, যে কোনো সময় পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পরীক্ষা হওয়ার তারিখ প্রকাশ হওয়ার মাত্রই আপনাদের সামনে আমি হাজির হব পরীক্ষা তারিখ জানিয়ে দেওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।